বিক্ষোভ মিছিল ও অমিত শাহের কুশপুতলিকা দাহ। সামাজিক ন্যায় মঞ্চের উদ্যোগে জেলার বিভিন্ন স্থানে। ভারতবর্ষের সংবিধানের প্রণেতা ডক্টর ভীমরাও আম্বেদকর রাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওনাকে নিয়ে রাজ্যসভায় বিরূপ মন্তব্য করে বসেন, যার পরিপ্রেক্ষিতে বিতর্কের সৃষ্টি হয়। বিরোধী সাংসদরা একত্রিত হয়ে প্রতিবাদে সরব হয়ে ওঠেন, যা নিয়ে দেশ জুড়ে তোলপাড় শুরু হয়। রাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে শুক্রবার পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চের উদ্যোগে মিছিল ও ধিক্কার সভা অনুষ্ঠিত হয় জেলা সদর শহর সিউড়িতে। এলাকার দলিত, আদিবাসী ও তপশিলি কৃষক, ক্ষেতমজুর সহ সাধারণ মানুষ সিউড়ি শহরের বুকে জমায়েত হয়। সমগ্র শহর জুড়ে একটি প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। পরবর্তীতে সিউড়ি বাস স্ট্যান্ডের সামনে রাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কুশপুতলিকা দাহ করা হয়। এদিন বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন জেলার গণ আন্দোলনের নেতা দীপঙ্কর চক্রবর্তী, সামাজিক ন্যায় মঞ্চের নেতা ও প্রাক্তন বিধায়ক ধীরেন বাগদি, আদিবাসী লোকশিল্পের সংঘের নেতা শীতল বাউরি, পল্টু বাগদি, আদিবাসী অধিকার মঞ্চের নেতা অশোক মুর্মু প্রমুখ। তারা নিতে চায় বন্ধন বেগম পর্যন্ত তাদের ঘর বাড়ি সব চলে যাচ্ছে, আর এটাই একটা বিজেপি চাইছে। আর বিজেপি এই জাতিসত্তাকে কাজে লাগিয়ে আমাদের দেশের সংবিধানের জনককে গাল দিয়ে ফিগুর তুলে তারা লুটপাট চাচ্ছে। আমরা এটা হতে দেবো না। এই বৃহত্তর আন্দোলন হবে। দরকারে রাস্তায় রাস্তায়, গ্রামে গ্রামে, শহরে শহরে, এমনকি আমাদের শক্তি যত দূর আছে আমরা এই শেষ পর্যন্ত যতদিন এই সমস্যা না নেবে আমরা এই লড়াই আন্দোলন চালাবো। এইভাবে আমার বক্তব্য শেষ করছি। পশ্চিমবঙ্গ করতে হবে, করতে হবে এখন এখন জিনাবাদ 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 করতে হবে। জবাব দাও, জবাব দাও, জিনাবাদ জিনাবাদ। 17 ডিসেম্বর রাজ্যসভায় সংবিধান নিয়ে আলোচনার সময় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবিধান প্রণেতা, সংবিধান রচয়িতা ডক্টর আম্বেদকর সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন। ভীষণভাবে কুরুচিকর মন্তব্য করায় রাজ্যসভায় বিরোধী পক্ষের সাংসদরা ভীষণভাবে তার প্রতিবাদ করেছেন। তারা বাইরে এবং ভেতরে প্রতিবাদ করেছে। একজন সংবাদ প্রণেতা সম্পর্কে এইরকম ধরনের কুরুচিকর বক্তব্য গোটা ভারতবর্ষের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে অবমাননাকর, অপমানকর। এরই প্রতিবাদে গোটা দেশে প্রস্তাব দেওয়া হয়েছে যে স্বরাষ্ট্রমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে এবং তাকে পদত্যাগ করতে হবে। এই নিয়ে গোটা দেশ উত্তাল। যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা সকলে মিলে প্রতিবাদ করছে। আজকে সিউড়িতে সামাজিক ন্যায় মঞ্চের পক্ষ থেকে তারা এরকম ধরনের প্রতিবাদ সভা এবং প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিল। সেখান থেকেও এই কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে চরমতমভাবে আপনার দাবি ওঠে যে তাকে পদত্যাগ করতে হবে এবং যে তাকে ক্ষমা চাইতে হবে। তা না হলে পরে বৃহত্তর আন্দোলনের পথে সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষ সহ যাদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করছে সংবিধান প্রণেতা আম্বেদকর সম্পর্কে এই মন্তব্য তারা মেনে নেবে না। এই বৃহত্তর আন্দোলনের তারা যাবে। একটা বড় রকম ধরনের প্রতিবাদ মিছিল করছে।